তারেক রহমান শুধু ইতিহাস সৃষ্টি করেই যাচ্ছেন। আজও ইতিহাস সৃষ্টি করলেন জনাব তারেক রহমান। আজও চরমোনাই পীরের বাসায় তারেক রহমান, এবং চরমোনাই পীরের বাসায় গিয়েই তারা নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বরণ করে নেন ফুল দিয়ে। এবং পরবর্তীতে দেখা যায় বাসার মধ্যে গিয়ে জনাব তারেক রহমান এবং চরমোনাই পীরগণ খোশ গল্পে মেতে ওঠেন। এ যেন এক রাজনীতির নতুন ইতিহাস। হবু প্রধানমন্ত্রী যে রাত পোহালে হবেন প্রধানমন্ত্রী, সে আজ প্রত্যেক বিরোধী দল নেতার বাসায় যাচ্ছেন এবং তাদের সঙ্গে দেখা করছেন। এবং চরমোনাই পীরের বাসায় গিয়ে তারেক রহমান চরমোনাই পীরকে বলেন, আমরা সবাই একসাথে দেশ গড়ব, আমরা আপনাদের কাছে মাঝে মধ্যে সলা পরামর্শ দিব, আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলব। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আজ পর্যন্ত কোন হবু প্রধানমন্ত্রী তার বিরোধী দল বা বিরোধী মতদের সঙ্গে করেছেন? চরমোনাই পীর তো বিএনপির কত সমালোচনা করেছে, কিন্তু তাও জনাব তারেক রহমান তাদেরকে কাল শপথ অনুষ্ঠানে দাওয়াত দিতে গেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন যে আগামী দিনে আমরা সরকার পরিচালনা করলে আপনাদেরও মতামত আমাদের প্রয়োজন। তাই জনগণ এসব দেখেই বলছে জনাব তারেক রহমান আগামীতে শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার এক প্রতাপশালী রাজনীতিবিদ হয়ে উঠছেন, যিনি তার ঘরও ঠিক করছেন এবং আস্তে আস্তে অন্য দেশের বাইরের মানুষদেরও ঠিক করবেন। জনগণ আরও বলছে যে তারেক রহমানই পারবে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে, এবং তারেক রহমানই পারবে বাংলাদেশকে একটি পরাশক্তি হিসাবে বিশ্বের সামনে তুলে ধরতে। সত্যি আপনি মহান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।